হ্যালো হোয়াটসঅ্যাপ শিক্ষার্থীরা, কি খবর, কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ক্লাসে হাজির হয়ে গেলাম আমরা। কথাবার্তা কম হবে, পড়ালেখা হবে শুধু। ওয়েলকাম টু মেহেদিস ইডু। চলো কথাবার্তা না করে আজকে ক্লাসটা শুরু করা যাক। টাইটেল এবং থাম্বনেল থেকে অলরেডি বুঝে গেছো আজকে আমাদের ক্লাসটার নাম হলো ত্রিকোণমিতিক অনুপাত। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সবগুলা সূত্র শিখবো। এবার এ টু জেড যত প্রকারের সূত্র আছে, লম্ব, ভূমি, অতিভুজ, প্লাস, সাইন, কোস, কোসেক, টেন, এসব কোণের যতগুলা মান আছে সবগুলা শিখবো খুব সহজে। আজকের এই ক্লাসটা করলে তোমরা একেবারে সহজেই এই সবগুলা সূত্র মনে রাখতে পারবা, আমি এটুকু গ্যারান্টি দিতে পারি। চলো আমরা শুরু করি। এই প্রথমে আমি বোর্ডে 6টা ত্রিকোণমিতিক অনুপাত লিখে রাখছি, ঠিক আছে? সাইন, কোসেক, কস, সেক, টেন, কট। তো তোমরা ফার্স্টে একটা স্ক্রিনশট নিয়ে কিংবা একটু ভিডিওটা পজ করে তোমরা আগে এটাকে 10 বার পড়ো, যারা প্রথমে দেখতেছো, নতুন দেখতেছো। আর যারা আগে থেকে এটা পরিচিত আছো, ভালো কথা। চলো আমরা শুরু করি। তো আমরা ফার্স্টে শিখবো বিপরীতগুলা, ঠিক আছে? তো বিপরীতগুলো শিখবো আমরা। আগে দেখি বিপরীত। তাহলে 1 নম্বরে আমরা সাইন লিখছিলাম না, এগুলো তো আমি সিরিয়ালভাবে লিখছি। তুমি যদি এভাবে মুখস্থ করো তাহলে তোমার বিপরীতগুলো শেখা হয়ে যাবো, ঠিক আছে? যেমন সাইনের বিপরীত কি? কোসেক। সাইনের বিপরীত কোসেক, ঠিক আছে? কোসেক থিটা। আর এগুলো আমি কিন্তু মনে রাখার সহজ টেকনিক দিতেছি, আমি আগে লিখতেছি এবং সহজ টেকনিক দেবো, মনে রাখার সহজ টেকনিক। কসের বিপরীত হবে সেক। কস থিটার বিপরীত কি? সেক। আবার সেম করে সেক থিটার বিপরীত কি? কস। ঠিক তেমন করে ট্যানের বিপরীত হবে কট। ট্যান থিটার বিপরীত কি হবে? কট। আবার কট থিটার বিপরীত কি? ট্যান। তার মানে এইটা এখানে সাইনের বিপরীত কোসেক, কোসেকের বিপরীত সাইন, কসের বিপরীত সেক, সেকের বিপরীত কস, আবার টেনের বিপরীত কট, কটের বিপরীত টেন। তো এগুলা মনে রাখবো কি করে? সবাই আমরা দেখো, একমাত্র এই সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতের ভিতরে এই দেখো একমাত্র টি আছে এই দুইটায়, এই টি, এই টি, ঠিক আছে? আর দেখো অন্য কোনো মানের ভিতরে কোনো টি নাই। তার মানে এই দুইটা অনুপাতের ভিতরে টি আছে, ওই টি দেখে বুঝতে হবে যে এই দুইটার বিপরীত। তার মানে আমরা বিপরীতগুলো মনে রাখতে পারি টেন আর কট, টি আর টি দিয়ে। ডাবল টি মানে বিপরীত, তার মানে টেন আর কট একটা বিপরীত শেষ। তাহলে খুব সহজ, এটা অনেকেরই মনে থাকে, এটা পেঁচ লাগে না। তারপর আসো এগুলা সাইন, কস, সেক, কোসেক, এগুলা খুব কাছাকাছি দেখা যায়। এই জন্য আমাদের যেটা করতে হবে, এগুলো মনে রাখার জন্য একটা টেকনিক অবলম্বন করতে হবে। দেখো এই জায়গায় সবগুলোর ভিতরে দেখো 3 অক্ষরের, এটা কত? সাইন 3 অক্ষরের, কসও 3 অক্ষরের, সেক, ট্যান, কট সবগুলোই কিন্তু 3 অক্ষরের। একমাত্র কোসেক, যে কোসেক অনুপাতটা সেটা কি একদম বড়। কোসেকটা আমরা ভাঙি কোসেক। কোসেক কোসেক হলো 5 অক্ষরের কোসেক মানটা। তো কোসেক যদি আমরা ভাঙি তাহলে আমরা ধর একটু মানে লেখলে কস যোগ সেক লেখা যায়। মানে কস যোগ সেক বলতে কস আর সেক পাই, ঠিক আছে? কমা দিয়ে লিখলাম। তো আমি মানে কোসেক বাংলে কস আর সেক, মানে এটা বাংলা তুমি মনে রাখার সহজ টেকনিক। যেমন আমরা বড় একটা মান দিয়ে সবচেয়ে বড় যে ত্রিকোণমিতিক অনুপাতটা আছে ওই অনুপাতটা দিয়ে আমরা মনে রাখবো কি? কস আর সেক। তার মানে কসের বিপরীত সেক, আবার সেকের বিপরীত কস। গেল আমার দুইটা। তাহলে আমার আর হলো করা সাইন আর কোসেক। তাহলে সাইনের বিপরীত কোসেক। তার মানে আমি যদি পিছন থেকে শিখে আসি টি টি মানে টেন কট, কট আর টেনের ভিতরে একমাত্র টি আছে, তাইলে এগুলা হলো কি? আমার বিপরীত। এগুলা কি? বিপরীত। বিপরীত সূত্র খুব সহজ। বিপরীত মানগুলো মনে রাখবো। প্রথম টি দিয়ে একটা, তারপরে সবচেয়ে বড় অনুপাতটা দিয়ে কস, কসেক বাংলা কস আর সেক, কসের বিপরীত সেক, সেকের বিপরীত কস। তো চারটা গেল, আর বাকি রইল কি? সাইন আর কোসেক, সাইনের বিপরীত কোসেক। এই হলো আমাদের বিপরীতগুলা মনে রাখার সহজ টেকনিক, একদম ইজি। এবার আসো আমরা দেখি। তোমাদের এই জন্য কি করতে হবে? সহজ টেকনিকগুলো ফলো করার জন্য এই জন্য আগে এই 6টা অনুপাত মুখস্থ করে নিতে হবে এবং কি মানে 2-3 বার লিখতে হবে। এবার আসো আমরা দেখি সূত্রগুলা। এই যে বিপরীতগুলা, সাইন, আমরা যদি 5 লিখি তো এই 5-এর বিপরীতে লিখতে পারি 5 ইনভার্স 1। হ্যাঁ, কিংবা এই বিপরীতটাতে আরেকটু ভালো করে লিখি। দেখো ইনভার্স তুললে কি আসে? 1 হয়ে আসে। আর 5-এর 5 উপরে একটা 1 থাকলে 1। তার মানে এগুলো তুললে ইনভার্সের বদলে আসে 1/। আর 5-এর 5 ইনভার্স তো উঠেই গেছে, তার মানে উপরে পাওয়ারটা টু দি পাওয়ার 1, 1 লেখা লাগে না। তাহলে এইটাই বোঝায় কি 5-এর বিপরীত এটা যে কথা এটা একই কথা। তার মানে একটুকে দেখো 5-এর নিচে মনে মনে একটা 1 ছিল। 5-এর নিচে মনে মনে একটা কি ছিল? 1 ছিল। 5-এর নিচে মনে মনে 1 ছিল। যখন আমরা সেটাকে বিপরীত করলাম তাহলে 1টা কই? নিচের 1 কি আমার লেখা লাগে না? কারণ নিচের 1 কি নাই, দাম নাই। 1 দিয়ে ভাগ দিলে তো একই। তার মানে আমি যদি যখন এই 1টাকে আমরা উপরে তুলে নিলাম তখনই কি হয়ে গেল? 5টা নিচে চলে গেল। তখন এই 5-এর বিপরীত কি হয়ে গেল? 1/5। তাহলে কোনো কিছুর বিপরীত লিখতে গেলে আমরা সেটাকে উল্টাই দিই, ঠিক আছে? তাহলে দেখো আমরা যদি প্রথম সাইন লিখি, হ্যাঁ, 6টা সূত্র বিপরীত সূত্র। প্রথমে মনে রাখবা কি? বিপরীত সূত্র। কি সূত্র? বিপরীত সূত্র। বিপরীত সূত্র। দেখো তাহলে আমরা যখন সাইন লিখবো, সাইন
সাইন কার বিপরীত? সাইন থিটা সমান সমান কার বিপরীত? সাইন হলো কোসেকের বিপরীত, তার মানে বিপরীত মানটা এই যে 1/কোসেক, 1/কোসেক দিলে তাহলে বিপরীত সূত্র শেষ। 1 দিয়ে দিলাম, তাহলে আমাদের কোসেক হয়ে গেল। তার মানে আমরা একটা ত্রিকোণমিতিক লিখলাম আর একটা দিল। এবার দেখো তো আমরা যে একটা লিখি কোসেক লিখি, হ্যাঁ কোসেক, ঠিক কোসেক হলো কার বিপরীত? কোসেক হলো হ্যাঁ সাইনের বিপরীত, তাহলে 1/সাইন। ঠিক এমন করে যে আমরা শুধু 1/বিপরীত সূত্র দিয়ে দিলে 1/বিপরীত দিলে একটা সূত্র হয়ে যাচ্ছে। সেম করে আমরা কোস লিখতে পারি, দ্রুত লিখি ভিডিওটা শর্টকাট করার জন্য। 1/কসের বিপরীত কি? সেক, তাহলে 1/সেক, তার মানে 1/বিপরীতটা। আবার সেম জিনিস সেক থিটা লিখলে কি হবে? 1/সেকের বিপরীত কি? কস, তাহলে 1/কস, তাহলে 1 লাগাইয়া শুধু বিপরীতটা লাগাই দিলেই সূত্র হয়ে যাচ্ছে। আবার টেন থিটা সমান কি লেখা যায়? 1/কট, বা টেনের বিপরীত কট থিটা। আবার কট থিটা সমান কি লেখা যাবে? 1/10। তার মানে আমি দেখো একটা সহজ টেকনিক দিচ্ছি, আমরা কোনো কিছু অনুপাত শিখতে গেলে একটা লেখমো শুধু 1/বিপরীতটা লাগাই দেবো, তো 1/বিপরীতটা লাগাই দিলেই কি আমার একটা সূত্র হয়ে যাবে। তার মানে এই একটা শিখমো 6টাই কমপ্লিট হবে। এই জন্য সবার আগে একদম মানে ভালো করে শিখতে হবে কোনগুলা? এই তিনটার বিপরীতগুলা। তাহলে আমাদের অলরেডি 6টা সূত্র শেষ, বিপরীত সূত্র 6টা শেষ। ঠিক আছে, এগুলো তোমরা একটা স্ক্রিনশট নাও, আমরা এটা মুছে নেব। এবার আসো, সমকোণী ত্রিভুজ থাকলে লম্বভূমি অতিভুজ দিয়া, লম্বভূমি অতিভুজ। তো লম্বভূমি অতিভুজ, সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লম্বভূমি অতিভুজ আমরা দেখছিলাম যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস মিউ স্কয়ার। এইরকম একটা ভিডিও আমরা আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি, খুব ডিটেলস এটা নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা এটা চাইলে দেখে আসতে পারো, ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দেওয়া থাকবে। চলো আমরা একটু না বাড়াই, ভিডিওটা লং হয়ে যাবে। তাহলে এটা হলো অতিভুজ। এটা কি? অতিভুজ। অতি মানে বড়, ভুজ মানে বাহু। বড় বাহুটার নাম কি? অতিভুজ। এই ত্রিভুজ সাথে দ্বারা যদি আমি ভূমির সাথে ফালাই, তাহলে দেখো এই জিনিসটা দ্বারা ত্রিভুজটা দ্বারা থাকবে, ভূমির সাথে মিশা থাকবে। তার মানে এই জিনিসটা আমার কি? ভূমি। এটা কি? ভূমি। আর যেটা লম্ব লম্ব রয়েছে এটা কি? লম্ব। তাহলে লম্ব ভূমি অতিভুজ দিয়ে আমরা শিখবো এখন 6টা সূত্র। তো 6টা সূত্র 3টা ছন্দের মাধ্যমে। চলো আমরা তাহলে দেখি। আমরা প্রথমে শিখবো একটা সুন্দর সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক। একটু দিকে খেয়াল করো, আমরা এই ফার্স্টে এই সাইডে যেগুলো লিখছি আমরা এই 3টাকে মেইন ধরবো, সাইন কস টেন, সাইন কস টেন। আমি ঠিক যেভাবে লিখছি তোমরা এভাবে প্রথম শিখতে পারো। আবার এই বিপরীতটা ঠিক একইভাবে সিরিয়াল মেনটেন করে শিখবে, সাইন কস টেন, সাইন কস টেন। তাইলে কি হবে? তোমাদের জন্য এটা খুব উপকারী হবে। সাগরে লবণ অনেক, সাগরে মানে সাইন, সাগরে মানে কি? সাইন, সাইন থিটা। আচ্ছা একটু পরিচয় করে, থিটাটা কি? থিটাটা হলো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ, এটা হলো থিটা। আমরা জানি কি ভূমির সাথে লম্বালম্বি বা কোণ আবর্তিত হলে মাঝখানে কোণটা 90 ডিগ্রি হয়। 90 ডিগ্রি মানে এক সমকোণ। তার মানে এটা সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ, অপর দুটা কোণ সূক্ষ্মকোণ, যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করছি। তাহলে এই দুটা কোণ কি কোণ? সূক্ষ্মকোণ, মানে থিটা। তাহলে থিটা হলো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ। ঠিক আছে, তাহলে এই থিটাটা যদি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ হয়, সাইন সাগরে কি? লবণ অনেক, সাগর মানে সাইন, লবণ মানে লম্ব, লবণ মানে কি? লম্ব, লবণের লম্বের ল, অনেক অনেকের অতিভুজের তাহলে লম্ব বাই অতিভুজ। ধরো আমরা যেটা আগে আসছে, লবণ আগে আসছে না, তাহলে আমরা লবণ উপরে লিখছি। আর অনেক পরে আসছে না, অনেকের অতিভুজের না, তাহলে অনেক পরে আসছে, অনেক নিচে লিখছি। সেম ভাবে আমরা এবার তুমি দেখো সাইনের বিপরীত কি? কোসেক। সাইনের বিপরীত কি? কোসেক। তাহলে তুমি কোসেক থিটা কি লিখতে পারো? কোসেক থিটা, আচ্ছা কোসেক থিটা সমান সমান কি লিখতে পারো? ঠিক উল্টাই দাও। আমি একটা শিখলাম আর একটা বিপরীত দিয়ে অটোমেটিকলি হয়ে যাবে। লম্ব বাই অতিভুজ, এখন আমরা উল্টাই দেবো, অতিভুজটা উপরে দিয়ে দেবো, যেহেতু সাইন বিপরীত কোসেক, তাহলে এই জায়গায় বিপরীতটা হবে অতিভুজ বাই লম্ব। তার মানে একটা শিখলাম, দুইটা শেষ। ছন্দ দিয়ে একটা ছন্দ দিয়ে দুইটা শিখলাম। কিভাবে? একটা হলো মেন সূত্র আর একটা কি? বিপরীত সূত্র। এবার সেম ভাবে কবরে ভয় অনেক, কবরে ভয় অনেক। আমরা বলছিলাম যে সাইন কস টেন মনে রাখতে, তো সাইন তো প্রথম সূত্র মনে রাখলাম। এবার কবরে মানে কস, কবরে মানে কি? কস, তাহলে কস থিটা সমান সমান যে আগে আসে সে উপরে, ভয়ের ভূমির বহের তাহলে কি? ভূমি, ভূমি উপরে, অনেকের অতিভুজের তাহলে কি? অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আবার সেম ভাবে কসের বিপরীত কি? সেক, সেক। আবার সেক থিটা সমস্যা কি? যেহেতু কস বিপরীত সেক, তাহলে কস যদি ভূমি বাই অতিভুজ হয়, তাহলে এটা বিপরীত হবে, তার মানে অতিভুজ বাই ভূমি হবে। তার মানে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। এবার সেম করে আবার টেন থিটা, টেন থিটা সূত্র মনে করবো, এই হলো সুন্দর ছন্দটা দেখো, ছন্দগুলো আমি স্টার চিহ্ন দিয়ে দিতেছি। টেন থিটা হলো কি? টেরা, হ্যাঁ টেরা লম্ব বুথ, টেরা টেরা লম্বা বুথ, টেরা লম্বা বুথ। হ্যাঁ, অনেক অনেক মনে করে, তো তুমি এভাবে মনে রাখতে পারো। আবার তুমি যদি আগে শিখে থাকো তাহলে তুমি তোমার মতো করে মনে রাখতে পারো। চলো আমরা টেরা লম্ব, টেরা মানে কি? টেন থিটা। এই যে সাগর মানে সাইন থিটা, টেরা মানে কি?
tan থিটা, যেহেতু লম্বা আগে এসে, তাহলে লম্বটা উপরে, যে আগে সে উপরে, আর ভূত মানে ভূমি, তাহলে ভূমি নিচে। এবার আবার সেম টেনের উপরে কি কট, তাহলে আমরা কট থিটা সমান সমান, যেহেতু লম্ব বাই ভূমি ট্যান হতে পারে, তারপরে তাহলে তখন হবে কি ভূমি বাই লম্ব। তার মানে দেখো আমরা সাগরের লবণ অনেক, কবরের ভয় অনেক, তেরা লম্ব ভূত, আমরা যদি 2-3 বার লেখা প্র্যাকটিস করি, তাহলে আমাদের এই 3টা সূত্র মনে রাখবে। আর 3টা সূত্র যখন প্রথমে আমরা বিপরীত শিখে আসবো, তখন বিপরীত সূত্র শিখে আসার পরে 3টা সূত্র ইজিলি বিপরীত করে আসা পারবে। তার মানে আমার এখানে 6টা সূত্র শেষ। এর আগে শিখলাম 6টা, এখন শিখলাম 6টা, তাহলে লম্ব ভূমিতে শেষ। এবার আসো আমাদের আর কিছু সূত্র আছে, এগুলো আমরা এবার যাই। এবার আমরা এটা হলো বিপরীত, সরি এটা হলো বিপরীত সূত্র না, হ্যাঁ এটা হলো বিপরীত সূত্র না, এটা এর আগেরটা ছিল বিপরীত সূত্র। এটা হবে কি লম্ব ভূমি অতিভুজ সংক্রান্ত সূত্রগুলা, লম্ব ভূমি অতিভুজ টপিক দিয়ে লিখে রাখতে পারো। তারপরে লম্ব ভূমি অতিভুজ সংক্রান্ত কোনো অঙ্ক থাকলে তখন আমরা সাইন থিটার বদলে কি লিখব, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। আর কোসেকে কি লিখব, অতিভুজ বাই লম্ব। এইভাবে করে আমরা এখানে 6টা সূত্র লিখছি, তোমরা একটা স্ক্রিনশট নাও, নিয়ে এটাকে লিখে দিতে পারো। আর যারা শিখছো তারা তো ভালোই, আর যারা না শিখছো তাদের জন্য সহজ টেকনিকটা অবলম্বন করো, অবশ্যই তোমরা খুব সহজে শিখতে পারবা। আচ্ছা এবার আসো আমরা 2টা বাড়তির সূত্র আগে শিখে দিই, এরপর আমরা স্কোয়ারের বর্গের সূত্রগুলো শিখবো, স্কোয়ারের বর্গের সম্পর্ক সূত্রগুলো শিখবো। এগুলো আমরা আমার নাম দিছি কি, এগুলা বর্গের সম্পর্ক সূত্র। তাহলে শেষ। এবার আমরা হলো, চলো আমরা এবার যাই পরের সূত্রে। এটা হলো একটা বাড়তি দুটো সূত্রে, tan সমান সাইন বাই কস। এখন বলতে পারো স্যার এটা কুদুর আগে বলতেন, এটা হলো আরেকটা, এটা হলো তোমার সাইন কোসের সাথে সম্পর্ক এটা টেনের সূত্র, ঠিক আছে। তো টেনের বিপরীত কি কট, তাহলে কট থিটা সমান কি হবে, যত টেনের বিপরীত কট, তাহলে কস বাই সাইন। তার মানে দেখো উপরে যখন টেনের বলা সাইন ছিল উপরে, আর কটের বলা সাইন থাকবে কোথায়, নিচে, কারণ যেহেতু বিপরীত। এই দুটো স্টার দিয়ে তুলে রাখো, কারণ আমাদের যখন অঙ্ক করতে নেব, যখন আমাদের সাইন কসে কনভার্ট করতে হবে টেন বা কটের, তখন আমরা সাইন কসে কনভার্ট করার জন্য তখন টেনের বদলে কি লিখবো, সাইন বাই কস, আর কটের বদলে কি কস বাই সাইন। এরপর আমরা চলো আমাদের লাস্ট 3টা সূত্র শিখবো, মানে এখানে 9টা সূত্র, মূলত আমরা 3টা শিখবো, আর 6টা হলো আমরা টেকনিকে মনে রাখবো। তাহলে বর্গের সম্পর্ক সূত্র, বর্গের সম্পর্ক ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে, হ্যাঁ। এখন দেখো বর্গের সম্পর্ক আমি বলবো সাইন, আর সাইনের সাথে কার সম্পর্ক, সম্পর্ক সাইনের সাথে সম্পর্ক কার, কজের, ঠিক আছে, বিপরীত না কিন্তু, ঠিক আছে। সাইন থিটার সাথে সম্পর্ক কার, কজের, বর্গের সম্পর্কে। আর সেকের সাথে সম্পর্ক কার, টেনের, ঠিক সিরিয়াল মেনু কিটা, টেন সেক শিখবো না, উল্টা না কিন্তু, এটা কিন্তু বিপরীত না। এবার কি আমরা আর বাজলো কি কোসেক কট, তাহলে কোসেকের সাথে কার, কটের সম্পর্ক। তাহলে এবার দেখো আমরা খুব, এবার ব্র্যাকেটের সাথে লেখো প্লাস, এর সাথে লেখো মাইনাস, বাস। দেখো আমরা 3টা সূত্র কিভাবে শিখি এই টেকনিকে। বর্গের সূত্রের সম্পর্ক কার, সাইন কস সেক টেন কোসেক কট। এখন এই ক্ষেত্রে বর্গের সূত্র ক্ষেত্রে তুমি সাইন কস মুখস্থ করে ফেলবা। এরপরে দেখবা তুমি মনে রাখবা সি সাইন কস তো গেল গা, সি এখানে সি দিয়ে 3টা আছে, তাহলে সাইন কসের সাথে কস গেছে, তার মানে সি দিয়ে একটা, সাইন কস একটা, সি একটা। তো যখন সাইন কস নিয়ে গেলাম একটা, সি দিয়ে একটা, তার মানে বোঝা গেল যে আমরা 2টা গেল গা সম্পর্কের ক্ষেত্রে। এবার আমরা দেখবো যে সম্পর্কের ক্ষেত্রে কোসে আর উল্লেখ আছে সেক আর টেন। তো এগুলো সম্পর্কের ক্ষেত্রে একটু মুখস্থ করা বেস্ট, যাতে তোমার সূত্রগুলো বেস্ট না লাগে। এবার আমি দেখো সূত্রগুলো দেখাইলে তোমরা ক্লিয়ার হবে, যারা এর আগে ক্লিয়ার হবে না। দেখো আমি যদি সাইন লিখি আর মাঝখানে কস লিখি, অবশ্যই থিটা থাকবে, থিটা জায়গা আমার এ বি সি পি কিউ আর যে কোনো একটা কোণ হতে পারে। আর যেহেতু বর্গের কথাটা বলছি, তাহলে এরপর একটা কি হবে, স্কোয়ার। আর মাঝখানে কি দিয়েছি আমি, সাইন কসের বেলা কি দিয়েছি প্লাস, আর সেক টেনের বেলা মাইনাস, কোসেক কটের বেলা কি মাইনাস। সাইন কস একসাথে মাঝখানে কি প্লাস, সাইন কসের সাথে মাঝখানে কি প্লাস। এবার আমরা একটু 2টা সূত্রের জন্য খালি রাখি, একটা 2টা, এরপরে আমরা কি সেক টেন একসাথে, সেক টেন একসাথে মাঝখানে কি মাইনাস। আবার যেহেতু বর্গের সূত্র অবশ্যই কিন্তু ওরে কি দেবো, স্কয়ার দেবো। মনে রাখবা থিটার উপর কখনো স্কয়ার হয় না, কারণ থিটা হলো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ, কোণের উপর কখনো বর্গ করা যায় না। এবার আমরা এই জায়গায় 2টা সূত্রের জায়গায় ফেলে রাখলাম। এরপর আবার আমরা যদি এই জায়গায় লিখি এই কোসেক আর কট, কোসেক কট একসাথে মাঝখানে কি মাইনাস, যেহেতু বর্গের সূত্র উপরে কি হবে স্কয়ার, সমান সমান প্রত্যেকটা বান্ধব সমান সমান কি 1। তাইলে আমাদের এই 3টা সূত্র হয়ে গেল। এবার আমরা এই 3টা সূত্র থেকে দ্রুত করে আমরা দেখি কনভার্ট করি। যদি আমি সাইন স্কয়ার রাখি, কি রাখি, সাইন স্কয়ার রেখে দেই, এবার এটা কি অলরেডি 1 ছিল,
এই পাশে প্লাস আছে cos স্কয়ার প্লাস এই পাশে গেলে কি হবে মাইনাস, কারণ আমরা জানি যে এক পাশে থেকে আরেক পাশে গেলে চিহ্ন বদল হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। তাহলে আমাদের এখানে প্লাস আছে, এটা গেলে কি হবে মাইনাস, যেহেতু মাইনাস cos sin রাখছি তাহলে cos 1 মাইনাস cos স্কয়ার থিটা, তার মানে sin স্কয়ার থিটা কি 1 মাইনাস cos স্কয়ার, স্কয়ার থাকলে বর্গের সূত্র, স্কয়ার থাকলে বর্গের সূত্র, ঠিক আছে। আবার যদি আমি cosটা সেম ভাবে cosটাকে রাখি, cos স্কয়ার থিটাকে রাখি, 1 অলরেডি ছিল, এই মেইন সূত্র, এই সূত্রতে কিন্তু কি আসছে, আবার এটাও আসছে, একই সূত্র দুটো আসছে। তো দাও আমি জায়গায় cosটা রাখলাম, 1 ছিল, এই সাইনটা এই পাশে প্লাস, আগে থেকে চিহ্ন নাই মানে কি আছে প্লাস আছে, এবার তো এই পাশে গেলে কি হবে মাইনাস sin স্কয়ার থিটা। এবার আমরা এটা তো মাইনাস ছিল, এবার আমরা এটা দেখি, এটার ক্ষেত্রে একটু ধরো sec স্কয়ার রাখলাম, sec স্কয়ার থিটা রাখলাম সমান সমান 1 অলরেডি ছিল, আর এদিকে মাইনাস 10 ছিল, এই পাশে গেলে কি হবে প্লাস tan স্কয়ার থিটা। এবার যদি এবার আমরা মাইনাস tan স্কয়ার রাখি, এক্ষেত্রে একটু মডিফাই করতে হবে, আমরা একটু মডিফাই করে একটা দেখাবো আর বাকিগুলো দেখাবো না, ঠিক আছে। এখন দেখো tan স্কয়ার দিতে আমরা রাখলাম মাইনাসের, আর এদিকে 1 ছিল, হ্যাঁ 1 ছিল, আর sec স্কয়ার ছিল কি প্লাসের, এই পাশে গেলে কি হবে মাইনাস, মাইনাস sec স্কয়ার থিটা। একটু আগে দুটোটাই ছিল প্লাসের, এই জন্য কোনো ঝামেলা লাগে না, এটাও প্লাসের এটাও কি প্লাসের, কিন্তু এক্ষেত্রে সেকটা প্লাসের টেনটা কিসে মাইনাস, এই ক্ষেত্রে একটু ঝামেলা আছে। যদি মাইনাসের থাকে তখন আমরা কি করতে হয় মাইনাসটাকে তুলতে হয়, মাইনাস তুলতে গেলে কি হয় হয়তো -1 দিয়ে গুণ দিতে হয় কিংবা মাইনাস কমন নিতে হয়, তার মানে একই কথা, -1 দিয়ে গুণ দিয়ে যাওয়ার কথা উভয় পাশে, কিংবা মাইনাস কমন নয় একই কথা। তাহলে আমরা কি করবো, আমরা এখান থেকে মাইনাসটাকে কমন নিব, মাইনাস কমন নিলে কি হইব, এই মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, আবার এখানে মাইনাস, এই প্লাস মাইনাসে কি হবে মাইনাস, কারণ 1 এর প্লাসে আর হলো মাইনাস কমন নিলে কি প্লাস মাইনাসে মাইনাস, আবার ওই মাইনাস কমন আর এই মাইনাসে কি হবে মাইনাস প্লাস। তার মানে এক কথায় মাইনাস যখন আমরা কমন নিই চিহ্নগুলো টোটালি পরিবর্তন হয়ে যায়, এতটুকু মনে রাখবা, মাইনাস কমন নিলে চিহ্নগুলো কি হয় পরিবর্তন। তো মাইনাস কমন নিলে আমরা তো আঘাত দিয়ে মাইনাস রাখতে পারবো না, তাহলে থিটার আঘাত মানে ত্রিকোণমিতিক ঘনপথের আঘাত দিয়ে মাইনাস রাখতে পারবো না, তাহলে কি করতে হবে মাইনাসটা কমন নিলে এই মাইনাস হয়ে যাবে প্লাস, এই প্লাস হয়ে যাবে মাইনাস, এই মাইনাস হয়ে যাবে কি প্লাস। এবার দেখো আমরা কি করি, এটা হয়ে যাবে প্লাস, মাইনাস কমন দিলাম এটা হয়ে যাবে কি প্লাস, 1টা যাবে কি মাইনাস, -1, আর এটা সেকটা যাবে কি +1। এখন আমরা এই জিনিসটাকে একটু গুছায় লিখলে, এই জিনিসটাকে -1 প্লাস গুছায় লিখলে একটু আগে পরে লিখি, যেহেতু প্লাসের সেক তো সেকটা আমরা আগে লিখি, একটাকে প্লাসটা আগে লিখছিলাম, মাইনাসটা মানে প্লাসটা আগে লিখে সুন্দর, সেক স্কয়ার আগে লিখলাম, মাইনাসটা মানে -1, তার মানে এই টোটাল সূত্রটাকে কি হবে যদি আমি এটা মুছে দেই, তাহলে tan স্কয়ার সমান sec স্কয়ার -1, tan স্কয়ার সমান কি sec স্কয়ার -1, এটা হলো এই সূত্র। এটা তাহলে আমরা সুন্দর লিখি tan স্কয়ার সমান sec স্কয়ার sec স্কয়ার থিটা -1, বাস। tan স্কয়ার সেম ভাবে এটাও একই করো, এবার এটাকে করো তুমি প্রথমে কোসেক রাখো, কোসেক স্কয়ার রাখো, পরে 1, আর মাইনাসের কটে পেছে গেলে প্লাসের কট, এক্ষেত্রে কোনো ঝামেলা নাই। আবার যখন এই নেক্সট সূত্রে যাবো তখন আমি মাইনাসের কট রাখবো, আবার মাইনাসের কট রাখবো, তখন আমি 1 কোসেকটা পেছে গেলে কি মাইনাসের কোসেক, আবার সেম কাহিনী আমরা মাইনাস কমন নিলে কি হবে কটটা হয়ে যাবে, মাইনাসটা হয়ে যাবে কটটা কি প্লাসের, আর এখানে 1টা হয়ে যাবে মাইনাস, আর কোসেকটা হয়ে যাবে প্লাস, তো যেহেতু কোসেকটা প্লাস হয়ে মাইনাস আসলে প্লাস হয়ে যাবে, তার মানে কোসেকটা আমরা আগে লিখে রাখি আগের মতন কোসেক স্কয়ার থিটা, আর 1টা তো প্লাস আছে মাইনাস হয়ে যাবে -1, তার মানে এটা দেখো। তো মূলত তোমরা এই জায়গায় এই সূত্রটা এইটা হলো বক্স দিয়ে বোঝার জন্য, হ্যাঁ এখানে ব্র্যাকেটে লিখতে পারো যে এটা কোনো সূত্র না, হ্যাঁ এইটা হলো কোনো সূত্র না, আমাদের সূত্র হলো কি বাকি তিনটা, এটা কোনো সূত্র না, ক্রস দিয়ে রাখতে পারো, তার মানে এটা বোঝার জন্য লিখছি। বাট এই 1 1 2 এই 3 সূত্র, এই 3 9, এই 1 2 3, আর এখানে 3টা 9টা সূত্র। তো মোট প্রথমে শিখলাম আমরা বিপরীত দিয়ে 6টা, এরপরে শিখলাম আমরা লম্ব বিপরীত দিয়ে 6টা 12টা, পরে tan আর কর্ডাতে শিখলাম 2টা, কত হলো 14টা, আর এখন শিখলাম 9টা, মোট হয়ে গেল 23টা। এই 23টা সূত্র তোমাদের এসএসসি লেভেলের জন্য মোর দেন এনাফ, ঠিক আছে। এর পরবর্তীতে যদি আমাদের এর থেকে বেশি কোনো সূত্র শিখা লাগে দেন আমরা মানে ওই অঙ্ক করার ভিতরে শিখে ফেলতে পারবো, কিন্তু আমাদের মনে হয় না আর 2-1টা সূত্র লাগতে পারে, বাট এগুলো দরকার নাই, মাথার ভিতরে বেশ লাগবে। তাহলে আমরা ফার্স্টে যেটা শিখবো এটা হলো বিপরীত দিয়ে, সবার আগে কাজ হলো 6টা ত্রিকোণমিতি মুখস্থ করা, তারপর বিপরীতটা মনে রাখা, বিপরীতটা মনে রাখার পরে একটা 1/, লাগাই দিয়ে বিপরীতটা লাগাই দিলে 6টা সূত্র শেষ। এবং লম্ব অতিভুজের সূত্রগুলো কিভাবে মনে রাখবো, সাগরের লবণ অনেক, হ্যাঁ তবে সাইন থিটা সমান লবণ মানে লম্ব, অনেক মানে অতিভুজ, তো লম্ব বাই অতিভুজ, সেভাবে সাইনের বিপরীত কোসেকটা শিখলাম। আবার কবরে ভয় অনেক, আবার কি টেরা লম্বা ভূত, তারপরে আমরা শিখছি টেরার কট। এবার আমরা শিখবো সম্পর্কের সূত্রগুলো খুবই বেশি ইউজ লাগে, আর এগুলো ভিতরে সব স্টুডেন্ট পেস লাগায়, আর আজকে শিখে কালকে বলে এগুলো শুধুমাত্র একটু প্রসেসের একটু ভিন্নতার কারণে তোমরা পারতেছো না। তোমাদের যেটা করতে হবে
শুধু প্রসেসটা খারাপ করতে হবে। তো এই জিনিসটা প্রথমে মানে প্যারা লাগতে পারে। তো তোমার যেটা করতে হবে, তুমি জাস্ট এটা দেখবা, দেখে 2-3 বার লিখবা, আর আমার ভিডিওটা রিটার্ন করে 2বার দেখবা, তাহলে তোমার শিখ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সাইনের সাথে সম্পর্ক কজের, মাঝখানে কি প্লাস, সেকের সাথে সম্পর্ক টেনের, মাঝখানে কি মাইনাস, কোসেকের সাথে কটের, মাঝখানে কি মাইনাস। তো এবার স্কোয়ার উপরে অবশ্যই স্কোয়ার দিয়ে দেবো, সমান সমান 1 দিয়ে দেবো। তাহলে প্রথম সূত্র শেষ, দ্বিতীয় সূত্র শেষ, তৃতীয় সূত্র শেষ, মেন সূত্র শিখা শেষ। এরপরে আমরা 2টা করে বাড়তি শিখবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত ছিল। তো এই ক্লাসটা কেমন লাগছে, হ্যাঁ, তোমরা অবশ্যই জানাবা। আর আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে থাকলে তোমরা বলবা যে স্যার আমাদের ওই রকম ক্লাস দেন, ভাইয়া এরকম ক্লাস দেন। তোমাদের একটা কমেন্ট আমাদেরকে নতুন একটা ভিডিও করার অনুপ্রেরণা জাগায়। আমরা এই শীত এবং কি ইদানিং খুবই আমাদের কাজের মধ্যে থেকেও, ব্যস্ততার মধ্যে থেকেও আমরা ভিডিওগুলো মেনটেন করার চেষ্টা করতেছি। সো আমরা চেষ্টা করবো যে তোমাদেরকে প্রথম সূত্রগুলো দিচ্ছি, এরপর চ্যাপ্টার ভিত্তিক সবগুলোই পড়াবো আস্তে আস্তে। তো যদিও আমরা আগে এই সূত্রগুলো না দিয়ে চ্যাপ্টারের আগে সূত্রগুলো দেওয়া উচিত ছিল, তবে আমরা যখন আমরা নেক্সটে পড়াবো তখন আমরা বলেই দেবো যে সূত্রগুলো আমাদের চ্যানেলে আছে, আপলোড আছে, তোমরা জাস্ট সূত্রগুলো দেখে নাও, এটুকু। তো আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব লাল বাটনটাকে গুত্তা মারে সাদা করে দাও, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দাও। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, টেক কেয়ার।